must a man walk down before you call him a man? How many seas must a white dove sail before she sleeps in the sand? How many times must the cannonballs fly before they forever ban? The answer, my friend, is blowing in the wind. দর্শক, এই মুহূর্তে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন পেশায় রিক্সা চালক। একটা বিষয় জানলে অবাক হবেন, তিনি 100-র উপরে গান লিখেছেন এবং সুর নিজেই করেছেন, পাশাপাশি গিটার বাজিয়ে গান করেন। তিনি সারোয়ার মনসুর। 4 বছর আগে যিনি বেশ আলোচনায় এসেছিলেন কিন্তু হঠাৎ হারিয়েও গিয়েছিলেন, তাকে আমরা আজ খুঁজে পেয়েছি। তার সাথে আজকে আমরা আড্ডা দেবো, কথা বলবো। সারোয়ার ভাই, আপনার হারিয়ে যাওয়ার কারণটা কি ছিল? আপনি 4 বছর কোনো দেখা দেননি, ফেসবুকে পাইনি, আপনার কোনো কন্টেন্ট পাইনি, কোনো গান পাইনি। আমাকে একটু এই ঘটনাটা খুলে বলুন। মূল বিষয়টা হলো যে আমি হুট করে অনলাইনে ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছিলাম, এটা বলা যেতে পারে। এইভাবে গান গেয়ে মানুষের কাছে পৌঁছানো, এই বিষয়টা আমার কেন যেন ভালো লাগেনি। তারপর হলো যে যারা গান নিয়ে কাজ করেন, প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, এরাও আমার সাথে যোগাযোগ করেছিল। এই বিষয়গুলো কেন যেন আমার ভালো লাগছিল না, এই জন্য আমি নিজেকে আসলে গুটিয়ে নেই। সবাই তো গান গেয়ে পরিচিতি পেতে চায়, তো আপনি আপনার মধ্যে এত সুন্দর ক্রিয়েটিভিটি, গান লিখেন, সুর করেন, আবার সেই গান গিটার বাজিয়ে, তাহলে এটা কেন আপনি সবার সামনে প্রচার করেননি বা তুলে ধরতে চাননি কেন? মানে আপনার কি কখনো ইচ্ছা হয়নি? এখন মূলত যেটা আমি করতে চাই সেটা হলো যে আমার গান লেখাটা, গাওয়াটা, এটাকে যদি আপনি প্রতিভা বলে থাকেন অথবা মেধা বলে থাকেন, আমি আসলে একজন রিক্সা চালক পরিচয়ে মানুষের কাছে পরিচিত হতে চাই না। আমি চাই আমার যদি এটা আপনি বলেন আর কি মেধা, যে আমি গান লিখি, আমি সুর করি, এটাকে আমি এক্সপ্লোরিং করতে চাই। এটা একটা মহৎ উদ্দেশ্য। কারণ হলো যে আমি যে চিন্তা ভাবনাগুলো করি এবং আমি যা বলতে চাই আমার গানের মাধ্যমে, সেগুলো যেন মানুষের কাছে পৌঁছে। তো আপনি যেটা বলছিলেন আবারও গানে ফিরেছেন, তো এই বিষয়ে আপনার পরিকল্পনা জানতে চাই। আমি আমার জীবনে এই বয়সটাতে আমি যে কাজগুলো শিখেছি, সে কাজগুলোর ভিতরে গান লেখা, সুর করা, গাওয়াটা, এটা হলো একটা অন্যতম কাজ। আমার মনে হয় না আমি অন্য কোনো কাজ করে সারভাইভ করতে পারবো। তো সেই জন্য আমি অন্য কাজে গিয়েও দেখেছি যে আমাকে দিয়ে হচ্ছে না, তখন আমি এটাতেই তো বারবার ফিরে আসব। গানে আমি ফিরে আসার কারণ মূলত এটাই যে আমি অন্য কিছু করে সারভাইভ করতে পারবো না। জীবিকা নির্বাহ করার জন্য আমি বারবার এটাকে বেছে নেওয়ার চেষ্টা করছি, এজন্যই যে আমি আসলে কিছুই করতে পারি না। আমি কয়েকটা কবিতা লিখতে পারি, আমি 2-একটা গান লিখতে পারি, সুর করতে পারি আর গাইতে পারি, আর পৃথিবীর কোনো কাজ আমাকে দিয়ে হয় না। এই জন্য আমি চাইছি যে আমি আবার গান করি, এটা আমাকে দিয়ে হবে। সারোয়ার ভাই, আমরা সব আক্ষেপের কথা ছেড়ে দিলাম, তো আপনি আপনার এবার কণ্ঠে আপনার লেখা একটা গান শুনতে চাই। ওরে আমার সুখ রে, আশায় বাঁধা বুক রে, পাগল হইয়া ডাকি তোরে সারা দিলি না, সুখ রে তোর মনে পাইলাম না, সুখ রে তুই আমারে হইলি না। ওরে আমার সুখ রে, আশায় বাঁধা বুক রে, পাগল হইয়া ডাকি তোরে সারা দিলি না, সুখ রে তোর মনে পাইলাম না, সুখ রে তুই আমারে হইলি না। দাদায় ডাকলো, বাবায় ডাকলো, কুলায় ডাকা জনম পা, দাদায় ডাকলো, বাবায় ডাকলো, কুলায় ডাকা জনম পার, ডাইকা ডাইকা জনম গেল, তাও পাইল না নাগাল তার।
দাদায় ডাকলো বাবায় ডাকলো কুলায় ডাকা জনম পার ডাইকা ডাইকা জনম গেল তাও পাইলো না নাগাল তার মিশা মায়ার মিশা সুখ জনম বইরা দিলি দুঃখ মিশা মায়ার মিশা সুখ জনম বইরা দিলি দুঃখ তবু মানুষের মন পাইলি না ওরে আমার সুখরে আশায় বাঁধা বুকেরে পাগল হইয়া ডাকি তোরে সারা দিলি না সুখরে তোর মন পাইলাম না সুখরে তুই আমারে হইলি না ওরে আমার সুখরে আশায় বাঁধা বুকেরে পাগল হইয়া ডাকি তোরে সারা দিলি না সুখরে তোর মন পাইলাম না সুখরে তুই আমারে হইলি না সুখরে তোর মন পাইলাম না সুখরে তুই আমারে হইলি না দারুণ 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 সারোয়ার ভাই, অনেকদিন পর আপনার কণ্ঠে এই গানটা আবার শুনলাম। তবে আপনার কাছে আরেকটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে এই যে আপনি যে পেশায় আছেন, রিক্সা চালান, তো এই টাকা দিয়ে দিন শেষে আপনার কি আসলে শিল্পী হিসাবে সেই স্বপ্নটা বাঁচে, এটা জানতে চাই। জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে রিক্সা চালানোটা এবং যে আমার ব্যাপারে এই পেশাটা এবং আমার সাথে বিষয়টা হলো যে আপনারা জানেন কিনা জানি না যে যারা গান করে, মিউজিশিয়ান, যারা কবিতা লিখে, যারা ছবি আঁকে, এই ধরনের মানুষগুলো না একটু অগোছালো থাকে, একটু অলস টাইপের থাকে। তো এরা পরিশ্রমের কাজগুলো সাধারণত এদের দিয়ে হয় না, খুব একটা হয় না। এখন আমার বেলায় আমি যে করছি কাজটা, সেটা হলো শুধুমাত্র জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক সেই জিনিসটাই কিংবা সেই পরিমাণ অর্থটা আমি এটা দিয়ে রোজগার করার চেষ্টা করি। তা এখন যেটা বিষয় হচ্ছে, এটা আমি আসলে ঠিকমতো, এই কাজটাও আমি ঠিকমতো করি না। আমি তো আপনাকে বলেছি যে আমরা হলাম অগোছালো মানুষ, তো রিক্সা চালিয়ে আমাদের হবে না। আমি নিতান্তই পেটটা বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য আমি রিক্সা চালাচ্ছি। দর্শক, আমরা প্রায় এই ছোট্ট অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চাইলেও আমরা আর আজকে আড্ডা দিতে পারবো না, কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, আমাদের বিদায় নিতে হবে। তবে যাওয়ার পূর্বে সারোয়ার ভাইয়ের কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে বিদায় নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছরাঙা টেলিভিশনের সাথে থাকবেন। গো কান্দো না আসমান বেচা শাড়ি কিনা দেম মায়া গো কান্দো না আসমান বেচা শাড়ি কিনা দেম আসমানের মালিক যদি করে রাগারাগি আসমানের মালিক যদি করে রাগারাগি আমার মার কাপড় সিরা কোয়াম মায়া গো কান্দো না আসমান বেচা শাড়ি কিনা দেম শাড়ি কিনা বাহিরে টেহা তাকবো এই টেহা লয়া ডাহায় বানি যে যায়াম শাড়ি কিনা বাহিরে টেহা থাকবো এই টেহা লয়া ডাহায় বানি যে যায়াম দিন ফুরাইব অভাবের মায়া গো দিন ফুরাইব অভাবের মায়া গো
সারা জীবনের লাইগায় আমরা সুখী হইবাম মায়া গো কান্দ না আসমান বেচা শাড়ি কিনা দেম আসমানের মালিক যদি করে রাগারাগি আসমানের মালিক যদি করে রাগারাগি আমার মর কাপড় সিরা কোয়াম মায়া গো কান্দ না আসমান বেচা শাড়ি কিনা দেম